আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও মেক করা হচ্ছে। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। অ্যাকচুয়ালি আপনারা অনেক দিন থেকেই বাইরের যে ইম্পোর্টেড কবুতরগুলো চাচ্ছিলেন। তো আসলে আপনারা জানেন যে এই শিপমেন্টটা সবথেকে বেশি হ্যাসেলপূর্ণ হয়েছে, যার কারণে কবুতরগুলো একটু উইক হয়ে গেছিলো। তো এই কারণে আসলে কোনো ভিডিও বা ফটো ওইভাবে আপলোড করার সুযোগ হয়ে ওঠেনি, বা সেল যে করব সেইটারও আসলে সুযোগ হয়ে ওঠেনি, কারণ অ্যাকচুয়ালি ফিজিক্যাল কন্ডিশনগুলো কবুতরগুলোর খুবই খারাপ ছিল। তো যাই হোক, মাশাল্লাহ এখন যেগুলো আছে সবগুলোই প্রপার ওকে। আর অনেকেই জানেন যে আসলে এইবারে শিপমেন্টে মানে অনেক বেশি হ্যাসেল হয়েছিল। তো যাই হোক, তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা ডিরেক্ট ইম্পোর্টেড বেশ কিছু কবুতর পাবেন। যারা ডিরেক্ট ইম্পোর্টেড ফিরোজপুরি খুঁজতেছিলেন তারা আজকে ডিরেক্ট ইম্পোর্টেড ফিরোজপুরি পাবেন, প্লাস ফিরোজপুরের বাচ্চা পাবেন। এছাড়াও যারা ফ্লাইংয়ের জন্য আলিওলা 35 বা কামাগার ব্লাড লাইনটা খুঁজতেছিলেন, অনেকেই ব্রিডার কামাগার খুঁজতেছিলেন, তো ব্রিডার কামাগারও পাবেন। তারপরে সাহারানপুরি কালদম অনেক ভ্যারিয়েন্টেরই কবুতর পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আশা করি যে কোনো কবুতরই মিস করবেন না। আর দ্বিতীয় যে ব্যাপার, যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ অনেকে হয়তো বা কল করে পান না, অ্যাকচুয়ালি সবসময় তো ফোনের কাছে থাকা হয় না। তো আপনারা অনেকেই আর সব থেকে একটা বড় ব্যাপার, আসলে অনেকে লাস্ট টাইম কল করেছেন বা নক করেছেন, রিপ্লাই করতে পারিনি নানা ব্যস্ততার কারণে। তো আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয় একটা ইনফরমেশন যেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিপমেন্ট নিয়ে কিছু কথা বলার। সেটা হচ্ছে এইটা যে লাস্ট টাইম দেখতেছি যে শিপমেন্ট নিয়ে অনেক বেশি গসিপ চলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এনওসি ইস্যু করছে না, যার কারণে যারা শিপার তারা শিপমেন্ট করতে পারছে না। তো সকলেই চেষ্টা অব্যাহত রেখেছে, যদি বাংলাদেশের গভর্নমেন্ট আবার এনওসি দেয় অবশ্যই শিপমেন্ট হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা, ম্যাক্সিমাম আমরা যারা সাধারণত বাইরের থেকে কবুতর পারচেস করি তাদের ম্যাক্সিমাম লোকেরই দুবাই, ওমান, পাকিস্তানে কবুতর কেনা রয়েছে। কিন্তু আসলে যেহেতু বাংলাদেশের গভর্নমেন্ট অনুমতি দিচ্ছে না, তাই শিপমেন্টও করা যাচ্ছে না। কিন্তু অনেকেই দেখলাম যে এটা নিয়ে আসলে অন্যদিকে ব্যাপারটা নিয়ে আসলে ডাইভার্ট করতে চাচ্ছে, কিন্তু ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি এরকম না। শিপমেন্ট হলে অবশ্যই বাংলাদেশে কবুতর আসবে, কারণ যারা আমরা বাইরে এখনও অনেকের অনেক পরিমাণে কবুতর নেওয়া আছে অনেকের। লাস্ট এই শিপমেন্টে প্রায় আমারই 50 পিসের মতো কবুতর ছিল। তো মাশাল্লাহ কিছু কবুতর একটু উইক ছিল, দু একটা কবুতর এক্সপায়ার হয়েছে। এছাড়া কিছু কবুতর পাইনি, যেহেতু এই শিপমেন্টে একটু প্রবলেম হয়েছিল। মাশাল্লাহ তারপর যেগুলো পাইছি প্রত্যেকটাই মাশাল্লাহ ফিট আছে। তো তারই কিছু কবুতর ইনশাল্লাহ দেওয়া যাবে। এছাড়াও পূর্বের শিপমেন্টের কিছু কবুতর রয়্যাল টেডি দেওয়া যাবে। আর ব্যাপার হচ্ছে যে করোনার পর থেকে মাশাল্লাহ যে শিপমেন্টগুলো হয়েছে বাংলাদেশে, তার এমন কোনো শিপমেন্ট ছিল না যে তাতে মানে সেই শিপমেন্টের কবুতর অ্যাকচুয়ালি আমার বাসায় আসেনি বা আমি কবুতর নেইনি। তো যাই হোক, সেদিকে যাব না। তো ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে অনেক। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর যেটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ডিরেক্ট কল করবেন। আশা করি যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই দিতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার কবুতরগুলো দেখাই আপনাদেরকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা একটা কামাগার বেবি পেয়ার। মাশাল্লাহ, আপনারা জাস্ট এর চোখ দুইটা একটু দেখুন যে কতটা অসাধারণ। আর সবথেকে বড় ব্যাপার, এরা ফ্লাইংয়ের জন্য অনেক বেস্ট। আমি একটু আপনাদেরকে এদের চোখটা শক করাই, জাস্ট একটু চোখটা দেখুন আপনারা। বেবি অলমোস্ট 2-3 পর হয়ে গেছে। তো আপনারা চাইলে এই অসাধারণ এই বেবি পেয়ারটি আপনারা নিতে পারবেন। আশা করি যারা ব্রিডার করতে যাচ্ছেন তারা অবশ্যই এটা নিতে পারেন, কারণ আশা করা যাচ্ছে মেল ফিমেলই হবে, বাকিটা আল্লাহ ভরসা। আসলে বাচ্চা অবস্থায় গ্যারান্টি দেওয়া তো সম্ভব না। তো যাই হোক, আপনারা দেখুন যে আপনাদের পেয়ারটা কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই পেয়ারটা নিতে পারবেন, কামাগার বেবি পেয়ার। আর এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে মিস্টার র্যাবিট। এদের চোখটা একটু কালচে বর্ণের হয়, আর এরা ফ্লাইংয়ের জন্য অনেক বেস্ট।
আপনারা পূর্বের ভিডিওতে অবশ্যই এদের প্যারেন্টসকে দেখেছেন। তো একেবারে জিরো পরের বাচ্চা এটা, তো চাইলে ওই পেয়ারটাও নিতে পারবেন। আর ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন একটা কামাগার রানিং পেয়ার, মাশাল্লাহ জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন যে কি পরিমাণ মানে ছটফটে চঞ্চল প্রকৃতির কবুতর। এবং মানে কি বলবো কামাগার সম্পর্কে ভিউয়ার্স, আসলে এদের ফ্লাইং পারফরমেন্সও যথেষ্ট ভালো এবং এরা দেখতেও তো মাশাল্লাহ মনোমুগ্ধকর। আর আপনারা তো চোখ দেখতেই পাচ্ছেন, আমি আরও ক্লোজলি আপনাদেরকে চোখ দেখানো ট্রাই করছি, কিন্তু তার পূর্বে আপনারা জাস্ট একটু কবুতর দুটা কেমন এটা একটু লক্ষ্য করুন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো ট্রাই করছি যেন আপনারা ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে মানে পারচেস করতে পারেন। আমি আরও ক্লোজলি দেখানোর জন্য আপনাদেরকে ছোট খাঁচায় নিয়েছি, জাস্ট আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। দেখুন যে মানে প্রচুর শর্টফুট, এই মেলটার মধ্যে টোটালি কোনো ভয় নেই বললেই চলে, মানে সারাক্ষণ এরকম ডাকাডাকি করতেই থাকে। তো আপনারা জাস্ট একটু চোখটা দেখুন, মাশাল্লাহ কতটা অসাধারণ এদের আইস। আর সব থেকে বড় ব্যাপার পিলি পালকের মধ্যে, পিলি পালক বলতে চোখের উপরের যে পাপড়ির যে অংশটা এটাও দেখতে পাচ্ছেন যে ইয়েলো, আর যখন আরও রোদে যায় তখন আরও ইয়েলো হয়ে যায় দেখুন আপনারা। আর মানে কি বলবো ভিউয়ার্স, এক কথায় অসাধারণ এটা মেলটার আইস, জাস্ট একটু শক করুন, মানে মনে হচ্ছে যে এর মধ্যে ব্লাড পুশ করে দেওয়া। দেখুন আপনারা, মানে একটু রোদ পেলে ভিউয়ার্স আসলে এতটা লাল হয়, মানে মনে হয় যে এর দিকে তাকিয়ে থাকি, যে মানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, মানে কতটা সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। তো আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারবেন। আর এটাও ভিউয়ার্স কামাগারের আর একটা পেয়ার, ওই যে পেয়ারটা পূর্বে দেখলেন তাদেরই ভাই বোন। তো মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট সেম টু সেম। আর চোখের কথা আর কি বলবো, তারপরেও আমি চোখটা দেখাচ্ছি। আমার কাছে বিশেষ করে মানে এই ব্লাড লাইনটার আই সাইনটা ভিউয়ার্স আসলে এতটা অসাধারণ লাগে, মানে বলার মতো ভাষা নেই। তারপরেও আপনারা জাস্ট শক করুন, এটা একটু ভয় পাচ্ছে, মানে এটা আবার ওইটার মতো না, এটা একটু ভীতু প্রকৃতির, কিন্তু তারপরেও প্রচুর শটফটে, মানে খাঁচার মধ্যে থাকলে ধরা যায় না, প্রচুর লাফালাফি করতেই থাকে। তারপরেও আপনারা জাস্ট একটু শক করুন যে কতটা অসাধারণ এই পেয়ারটা। আর আমি চোখটাও আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ, তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এটা ভিউয়ার্স মেলটার আই সাইন, জাস্ট আপনারা একটু দেখুন যে কতটা অসাধারণ। চোখের প্রত্যেকটা রিং ভিউয়ার্স মানে প্রত্যেকটা স্তরই ক্লিয়ার, খুবই সুন্দর। যারা অনেক দিন ধরেই আসলে কামাগার কবুতর খুঁজতেছিলেন তো আপনারা অবশ্যই এই পেয়ারগুলো দেখতে পারেন। আমি ফিমেলটা আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, এটা হচ্ছে ফিমেলটার আই। আপনারা জাস্ট একটু দেখুন যে এর চোখটা মাশাল্লাহ কতটা অসাধারণ, আর প্রত্যেকটা রিং ভিউয়ার্স মানে এতটা ক্লিয়ার কি বলবো আর। আপনারা দেখুন, তো যদি আপনাদের ভালো লাগে এই পেয়ারগুলো অবশ্যই আপনারা এগুলো পারচেস করতে পারবেন। আর প্রত্যেকটা পেয়ারই আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা একটা গোল্ডেন পেয়ার, মাশাল্লাহ মানে বাংলাদেশের ওয়েদারে গোল্ডেনের ফ্লাইং পারফরমেন্স অনেক ভালো। তো আপনারা যদি চান ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন। আর এই পেয়ারটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে, অনলি 4000 টাকা। আমি এদের আই সাইনটা একটু দেখাচ্ছি, মেলটা এক কথায় অসাধারণ, মানে বলতে পারেন যে ভিউয়ার্স ফিমেলটা অলমোস্ট গিফটি রানিং পেয়ার। তো আপনারা দেখুন যে কেমন লাগে, যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা অবশ্যই নিতে পারেন, কারণ এতটা রিজনেবল প্রাইসের মধ্যে মনে হয় না যে এই কোয়ালিটির কবুতর মিলবে। জাস্ট গোল্ডেনের মানে ফিমেলটার একটু আই সাইনটা দেখুন, তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই পেয়ারটা নিতে পারবেন। ফিয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক পেয়ার ক্রিম আইজের সাহারানপুরি কালদম, মাশাল্লাহ অসাধারণ এই পেয়ারটি। আর কালদম ভিউয়ার্স কথা হচ্ছে যে দুই একটা পশম চিট মানে থাকতেই পারে, কালো পশম কালদম বলেন বা অন্যান্য কবুতর, কিন্তু সবথেকে বড় যে ব্যাপারটা ভিউয়ার্স এদের ফ্লাইং পারফরমেন্স, মানে মাশাল্লাহ সাহারানপুরি কালদম যাদেরকে দিয়েছি প্রত্যেকেই সন্তুষ্ট, প্রত্যেকেই। তো যদি আপনাদের কারো ভালো লাগে এই পেয়ারটা একটা রানিং পেয়ার তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। আর এটাও ভিউয়ার্স আমার আর একটা ব্রিডার পেয়ার, এদেরও বেবির মাশাল্লাহ ফ্লাইং পারফরমেন্স যথেষ্ট ভালো
এবং মানে যাদেরকে দিয়েছি ভিউয়ার্স আর নতুন করে কি বলবো, প্রত্যেকেই সন্তুষ্ট। তো যদি আপনাদের এই ব্রিডার পেয়ারগুলো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা ব্রিডার পেয়ারগুলোও নিতে পারবেন। আর অনেকেই বাচ্চার জন্য নক করেন, আসলে খুব একটা বাচ্চা আমি করি না, মানে রেস্ট দিয়ে দিয়ে বেবি করার ট্রাই করি, তাই চাইলেই আসলে সবসময় বাচ্চা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। বেবি নিতে গেলে অবশ্যই আগের থেকে অ্যাডভান্স করে বুকিং করে রাখতে হবে, আদারওয়াইজ বেবি সবসময় অ্যাভেলেবেল তো থাকে না। তো যদি আপনাদের কারো রানিং পেয়ারগুলো ভালো লাগে, যেহেতু মানে দিতে পারবো আর কি এই পেয়ারগুলো। আর ভিউয়ার্স ভিডিওর শুরুতেই যেটা বলছিলাম ডিরেক্ট ইম্পোর্টেড যে কবুতর, তো এটা তার মধ্যে একটা পেয়ার ফিরোজপুরি কবুতর, ডিরেক্ট ইম্পোর্টেড, ফিমেলটা একেবারেই নিউ অ্যাডাল্ট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পেয়ার। আমি চেষ্টা করব, আমি যেহেতু একাই ভিডিও করেছি এদের আইসের ভিডিওটা আমি করতে পারিনি, তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের যদি ভালো লাগে এই পেয়ারটা আমি ভিডিও করে দিতে পারবো, যদি ভালো লাগে এই পেয়ারটাও দিতে পারবো আপনাদেরকে। আর ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও আমার একটা ডিরেক্ট ইম্পোর্টেড ফিরোজপুরি পেয়ার। এখানেরও ভিউয়ার্স ফিমেলটা একেবারে নিউ অ্যাডাল্ট। আমি চেষ্টা করেছি যে একটু নিউ অ্যাডাল্ট টাইপের কবুতরগুলো নেওয়ার জন্য, যেন আসলে লং টাইম ধরে ব্রিডিং পারপাসের জন্য। তো যাই হোক, যেহেতু আমার কাছে অলমোস্ট 17 পেয়ার, তো আমি কিছু পেয়ার আসলে কমায় দিব। তো যদি ভালো লাগে এই পেয়ারগুলো নিতে পারবেন, আমি আইসের ভিডিও পরবর্তীতে হয়তো আপনাদেরকে করে দিতে পারবো। আর ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফিরোজপুরির বেবি পেয়ার, মাশাল্লাহ অলমোস্ট 1-2 পরে আছে। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ বেবি পেয়ারটাও নিতে পারবেন। আর ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিওয়ালা 35-এর একটা বেবি পেয়ার। মাশাল্লাহ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এদের ফ্লাইং পারফরমেন্স। ভিউয়ার্স এদেরও ফ্লাইং আসলে অসাধারণ, যাদেরকে দিয়েছি প্রত্যেকেই মাশাল্লাহ সন্তুষ্ট। আর যারা সাধারণত আসলে ফ্লাইংয়ের জন্য বেবি খুঁজতেছেন অবশ্যই আপনারা এই পেয়ারটা দেখতে পারেন, কারণ আলিওয়ালা 35-এরও মাশাল্লাহ রেজাল্ট যথেষ্টই ভালো, আর এরা দেখতেও মাশাল্লাহ অসাধারণ। তো যারা ওভারঅল পারফেক্ট কবুতর খোঁজেন অবশ্যই এই বেবি পেয়ারটা তাদের জন্য। জাস্ট আপনারা এর চোখটা একটু দেখুন, এদের আই সাইনগুলো ভিউয়ার্স অসাধারণ, এখনও চোখের পানিও কাটেনি দেখতে পাচ্ছেন। আর এদের চোখগুলো আসলে ভিউয়ার্স অনেক বেশি সুন্দর আসে, আলিওয়ালা 35-এর মানে চোখগুলো যেরকম হয় আর কি। তো আমার কাছে আসলে এদের আই সাইনটা অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদেরকেও শখ করানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ওই বেবি প্যাডটা আপনারা নিতে পারবেন। আর এটা একটা সিঙ্গেল বেবি, এটাও ভিউয়ার্স আলিওয়ালা 35-এরই বেবি, মাঝে মধ্যে শিয়ালকোটি টাইপেরও আসে, মূলত তো এটা শিয়ালকোটেরই কবুতর। তো যদি কারো এই সিঙ্গেল বেবিটা ভালো লাগে আই থিঙ্ক এটা ফিমেল বেবি হতে পারে, আপনারা নিতে পারবেন, অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। আর মেল বেবিও আছে, চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ। ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের একটা 128 বেবি পেয়ার। বেবি পেয়ার বলতে আর কি নিউ অ্যাডাল্ট পেয়ার। মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এদের স্ট্যান্ডিং কতটা অসাধারণ, নাকের টিপ, কানের সাইডের যে টানাটা, মানে আমরা যেটাকে কানের দুল বলি, মানে এক কথায় অসাধারণ। আর স্ট্যান্ডিং তো আর আসলে আমি কি বলবো, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এক কথায় দুইটা কবুতরই ভিউয়ার্স মাশাল্লাহ অসাধারণ, এবং একেবারে যেহেতু নিউ অ্যাডাল্ট ইনশাল্লাহ সামনে এদের কালার আরও বেশি সুন্দর আসবে, আরও মনোমুগ্ধকর আসবে। তো যদি আপনাদের কারো নিউ অ্যাডাল্ট 128 প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন, যথেষ্ট ভালো মানের। ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের 128 একটা পেয়ার। এদের প্যারেন্টসকে আসলে আমরাই ইম্পোর্ট করিয়ে দিয়েছিলাম, তো সেই ভাইয়ের থেকেই আসলে নেয়া। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটাও নিতে পারবেন। এদের কালার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এবং স্ট্যান্ডিং, আর আমি কি বলবো, আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা তো নতুন করে আসলে বলার কিছু নাই, প্রত্যেকেই আসলে এই ব্যাপারটায় আসলে অবগত যে আমার 128 যে কবুতরগুলো এদের স্ট্যান্ডিং একটু ডিফারেন্ট, বা আমার চয়েসটা সবসময় যেহেতু একটু ভিন্ন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরা আসলে যখন আরও 1 দশক কমপ্লিট হবে তখন এদের কালার কোয়ালিটি আরও বেশি মনোমুগ্ধকর হবে। তো যদি আপনাদের ভালো লাগে কারো ইনশাল্লাহ এই প্যাডটাও দেওয়া যাবে। আপনারা দেখুন একেবারেই নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট বলতে ডিম দিয়েছে, তো অলমোস্ট রানিংই বললে চলে। তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই প্যাডটাও নিতে পারবেন।
আরও কিছু কবুতর আমি দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে। আমি চেষ্টা করেছি ভিডিওটা একটু বড় করে দেওয়ার জন্য, যেন আপনারা প্রপার ভালোভাবে দেখে বুঝে শুনে তারপরে নিতে পারেন। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও 128-এর একটা আমার ব্রিডার পেয়ার। আমার ব্রিডার পেয়ারগুলো অবশ্যই একটু এক্সপেন্সিভ পড়বে, আর এদের কালার কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটাও আপনারা নিতে পারবেন। ভিউয়ার্স, আসলে কি বলবো, এখন তো আসলে কবুতরের ছড়াছড়ি বলতে পারেন, কারণ বাংলাদেশে এখন অনেক ইম্পোর্টেড বার্ডস, কিন্তু তারপরেও কথা হচ্ছে যে সকলে কি কোয়ালিটিফুল সেই বার্ডটা ইম্পোর্ট করতে পারে কি না, বা এক একজনের চয়েসে আসলে ভিন্নতা থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকেই আসলে করা, কারোটাই খারাপ না। তারপরেও আপনারা জাস্ট কবুতরের যে নাকের উপরে যে টিপটা, বা যেটা সাধারণত আমরা টেডি কবুতরে কি খুঁজে থাকি, একটু ঠোঁটটা একটু ডিফারেন্ট হবে, স্ট্যান্ডিংটা একটু ডিফারেন্ট হবে। তো আসলে আমার মনে হয় যে এক কথায় অসাধারণ। আর ভিডিওটা যখন মেকিং করা, ফিমেলটার পেটের ডিম, যার কারণে ফিমেলটার স্ট্যান্ডিং হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু মেল ফিমেল দুইটারই স্ট্যান্ডিং মাশাল্লাহ সেম টু সেম বলতে পারেন। এবং কালার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন, দুইটার অলমোস্ট কালার কোয়ালিটিও সেম। আর দেখুন যে মেলটা কত সুন্দর, মানে ও এত স্ট্রেট দাঁড়ায়, মানে অসাধারণ লাগে ভিউয়ার্স। তো যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা নিতে পারবেন। আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, যারা আসলে এই কবুতরগুলো, কারণ সাধারণত ইম্পোর্ট করতে গেলে যে পরিমাণ কস্ট যায়, আশা করি তার 50% রেঞ্জের মধ্যেই আপনারা এই কবুতরগুলো পাবেন। তবে অবশ্যই যেহেতু ব্রিডার কবুতর, আপনারা কেউ আবার হাটবাজারের কবুতরের মতো এতটা সস্তা মনে করবেন না, অবশ্যই একটু এক্সপেন্সিভ পড়বে। তো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রয়্যাল টেডি পেয়ার, মাশাল্লাহ অসাধারণ। মেলটা ডিরেক্ট ইম্পোর্টেড, যদি কেউ চান ইম্পোর্টের ভিডিও ইনশাল্লাহ দেওয়া যাবে, প্রবলেম নেই। তো এই রানিং এই পেয়ারটি দেওয়া যাবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে ফিমেলটা হালকা কেনিটাল আছে, একেবারেই বলতে পারেন যে অলমোস্ট মেলের দামেই ফিমেল গিফট এই হিসাবেই দেওয়া হবে। তো যারা আসলে কম বাজেটের মধ্যে ইম্পোর্টেড কবুতর খুঁজতেছেন অবশ্যই তারা এই পেয়ারটা দেখতে পারেন। এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা রয়্যাল টেডির আর একটা পেয়ার, এটা মিসা জালদার পেয়ার। আর ঠোঁট দুটো তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পেন্সিল শেপের, আর এটা একদম ডিফারেন্ট একটা শেপের কবুতর, মানে এদের মাথার শেপটা একটু ডিফারেন্ট। এটাও ডিরেক্ট ইম্পোর্টেড বার্ডস, যদি কারো ভিডিও লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে। আর এই পেয়ারগুলো ইনশাল্লাহ অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়া যাবে আপনাদেরকে একটু এদের চোখটা একটু দেখানোর ট্রাই করি। মাশাল্লাহ পিলি পালকের মধ্যে এবং ক্রিম আইস, আর ঠোঁট তো মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ। তো যদি কারো ইম্পোর্টেড বার্ডস আসলে লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, এবং অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে ভিউয়ার্স, যেহেতু আমি কবুতর কমাই দিব। আর কবুতর যা রাখবো ইনশাল্লাহ সব ইম্পোর্টেড বার্ডসই রাখবো, এই কনসেপ্টটি আছে। হয়তোবা অল্প কিছু কবুতর পালবো। তো যাই হোক, আপনারা দেখুন এটাও একটা ইম্পোর্টেড রয়্যাল টেডি পেয়ার, মাশাল্লাহ অসাধারণ। এটাও মিসা জালদার ওই যে পেয়ার, সেম ব্লাড লাইনের, এটাও আইস চোখ সব কিছুই সেম ভিউয়ার্স। তো যদি কারো এই প্যাডটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই প্যাডটাও পারচেস করতে পারবেন, অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। তো আপনারা যারা আসলে রয়্যাল টেডি, পিওর রয়্যাল টেডি খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ডিরেক্ট কল করতে পারেন। ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা ইম্পোর্টেড পেয়ার, মাশাল্লাহ প্রত্যেকটারই বাইরের ভিডিও আছে পাকিস্তানের। আর আপনারা ঠোঁট চোখ তো দেখতেই পাচ্ছেন, এটার পেটের ডিম অলমোস্ট, আর এই পেয়ারটা একটু ভীত প্রকৃতির, যার কারণে একটু ভয় পাচ্ছে। তারপরেও আপনারা জাস্ট একটু এদের কালারটা দেখুন, এদের চোখ ঠোঁটের শেপগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে পেয়ারটা কতটা অসাধারণ। তো যদি আপনাদের কারো এই পেয়ারগুলো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন, মোটামুটি অনেকটাই রিজনেবল প্রাইস ভিউয়ার্স। পূর্বে আমি যেটা বলেছি যে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আর এখন যে দুইটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই দুইটা অ্যাকচুয়ালি মেল, দুইটাই ডিরেক্ট ইম্পোর্টেড, প্রত্যেকটারই বাইরের ভিডিও আছে। এবং সবথেকে বড় যে ব্যাপার, সামনের এই যে মেলটা এখন যেটা রাইট সাইডে আছে,
এটাও ডিরেক্ট ইম্পোর্টেড একটা বার্ড, এবং এই ব্লাড লাইনটার মাশাআল্লাহ রেজাল্টও আছে। এবং পিছনে যেটা, এটা হচ্ছে ইব্রাহিম শাহ কবুতর পাকিস্তানের। তো এদের ঠোঁটগুলো অনেক বেশি ডিফারেন্ট, আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না। অলমোস্ট যেটাকে উনি পিঙ্ক ঠোঁটের বলে সেই শেপের মধ্যে। তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ মেল দুইটাও নিতে পারবেন, মোটামুটি অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে ভিউয়ার্স। ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিরেক্ট ইম্পোর্টেড 128-এর মেল। এই মেলটাও হালকা সাইড টাল আছে, আশা করছি বেবি করতে করতে 1-2 বার বেবি করলে প্রপার ওকে হয়ে যাবে। এবং এর মানে শেডের মধ্যে ছাড়াই ছিল, ওড়াউড়ি কোনো দিক দিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, এবং প্রপার ফিট কবুতর ভিউয়ার্স। আর মেলটা ইম্পোর্টেড, আর ফিমেলটা হচ্ছে সাকি ব্লাড লাইনার। তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ জাস্ট শিপমেন্টের যে কস্ট, এরকম একটা কস্টের মধ্যেই পুরো পেয়ারটাই দেওয়া যাবে। যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনাদের, আমি যতটুকু সম্ভব আমি ক্লোজলি দেখানোর ট্রাই করি আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দুটো কবুতরই মাশাল্লাহ প্রপার ওকে। মেলটা হালকা সাইড টাল আছে, যেটা আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন, কিন্তু মাশাল্লাহ আশা করছি ব্রিডিংয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো যদি আপনাদের কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন, অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে। মেলটা ভিউয়ার্স ডিরেক্ট ইম্পোর্টেড, অবশ্য এটা যখন হচ্ছে শিশির ভাই ইম্পোর্ট করছিল মেলটা, ওই শিপমেন্টেই আসা কবুতর। তো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। আর ভিউয়ার্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকে বলে টাক জেনারেশন, যাই হোক এটা মূলত টাক জেনারেশন না, এটা মূলত হচ্ছে আপনার ওমান টেডির যে কবুতরগুলো ওল্ড জেনারেশনের এই কবুতরগুলোই। তো এই কবুতরগুলো অ্যাকচুয়ালি আমার ধারণা যে ইনব্রিডিং হওয়ার কারণে হয়তো বা এরা মানে মল্টারিংটা খুবই স্লো এদের। অলমোস্ট একটা পর্যায়ে দেখা গেল একটা এজ 4-5 বার বাচ্চা করার পরে হয়তো বা অনেক সময় এই টাইপের হয়ে যায়, কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটারই ডিম বেবি ওকে আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো আপনারা যদি এখানের কবুতরগুলো নিতে চান ইনশাল্লাহ দেয়া যাবে। এখানে অলমোস্ট 2টা মেল 3টা ফিমেল আছে, প্রত্যেকটারই ডিম বেবি ওকে আছে মাশাল্লাহ। তো আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন, একেবারেই রিজনেবল প্রাইস ভিউয়ার্স। পার পিস কবুতর অনলি 2000 টাকা করে পড়বে। আর এখানে ভিউয়ার্স আসলে কি বলবো, এমন কিছু পেয়ার আছে যেগুলো মানে 60,000 টাকা সেল করিনি। তো যাই হোক, আর ভিডিও বড় করব না, ভালো থাকবেন। আপনারা ভিউয়ার্স যে 5 পিস কবুতর দেখলেন তার মধ্যে একটা পেয়ার এটা যখন আসলে কবুতর পেয়ারটা নিউ অ্যাডাল্ট ছিল ওই সময়ের ভিডিও। তো আপনারা একটু দেখুন যে এদের কালার কোয়ালিটি কতটা অসাধারণ, এবং স্ট্যান্ডিং মাশাল্লাহ মানে মনোমুগ্ধকর টোটালি। তো এই কবুতর দুইটাও অলমোস্ট এর মধ্যেই আছে, মানে এই ভিডিওর মধ্যেই আছে। তো এই কবুতরই এখন অনলি 4000 টাকায় পাচ্ছেন, মানে কি বলবো আর। যাই হোক, তো আপনারা দেখুন যে যদি পূর্বের যে 5টা কবুতর চাইলে আপনারা একসঙ্গেও নিতে পারবেন, অথবা কেউ চাইলে দুইটাও নিতে পারবেন।